হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম সেমিস্টার স্টুডেন্টদের জন্য, তোমরা যারা প্রথম সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং যাদের ইতিহাস অনার্স রয়েছে, পাস রয়েছে এবং যাদের মাইনর সাবজেক্ট হিসেবেও ইতিহাস রয়েছে, তাদের সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ 5 মার্ক্সের প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নেবে। তাই তোমরা যারা নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু বিভিন্ন নিত্য নতুন আপডেট, সাজেশান এবং নোটস এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটা দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা অবশ্যই দেখে দেখে খাতায় নোট ডাউন করে নেবে। মানুষের অতীতকে জানার আকাঙ্ক্ষা থেকেই জন্ম ইতিহাসবিদ্যার, কিন্তু হিস্ট্রি এবং ইতিহাস এই দুটি শব্দ অনেক সময় একই অর্থে ব্যবহার হলেও তাদের ধারণাগত পার্থক্য রয়েছে। হিস্ট্রি মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে গঠিত শাস্ত্র, আর ইতিহাস হলো সেই শাস্ত্রের মাধ্যমে নির্মিত অতীত গঠন। তার প্রথম প্যারাটি বলে দিয়েছি। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হলো অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে অর্জিত জ্ঞান। এটি মূলত তথ্যানুসন্ধান এবং অতীতের ঘটনা প্রবাহের বিবরণী। অন্যদিকে ভারতীয় শব্দ ইতিহাস এসেছে সংস্কৃত ইতিহাস থেকে, যার আক্ষরিক অর্থ এইরূপই ছিল বা নিশ্চয়ই এমন ঘটেছিল। এটি কেবল অতীতের ঘটনা নয়, বরং পরম্পরাগতভাবে চলে আসা শ্রুতি ও স্মৃতি, যা একটি প্রবাহমান ধারকে নির্দেশ করে। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা MA1 পেপারের নোটস পারচেস করতে যাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বারটা যদি আমাকে কল বা মেসেজ করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে আমি তোমাদের PDF আকারে এভাবে টাইপ করা নোটস শেয়ার করে দেবো। আমি কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখে অতি অল্প দামে নোটস শেয়ার করে থাকি। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো, পশ্চিমা ধারণা অনুযায়ী হিস্ট্রির মূল লক্ষ্য হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও সাল তারিখের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সত্য উদ্ঘাটন করা। এখানে আবেগের চেয়ে তথ্যের প্রাধান্য বেশি। কিন্তু ভারতীয় প্রেক্ষাপটে ইতিহাস হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফলের উপদেশ। এখানে ঘটনার চেয়ে ঘটনার পেছনের দর্শন এবং নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। তাই রামায়ণ বা মহাভারতকে আমরা ইতিহাস বলি, যেখানে সন তারিখের চেয়ে জীবন দর্শন ও মূল্যবোধকে অনেক বড়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। হিস্ট্রি সময়কে একটি সরলরেখা বা লিনিয়ার গতিতে দেখে, অর্থাৎ সময় অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে একমুখী ধাবমান, যা আর ফিরে আসে না। কিন্তু ইতিহাস বা ভারতীয় চিন্তাধারায় সময় হলো চক্রাকার বা বৃত্তের মতো। এখানে যুগচক্রের আবর্তনের কথা বলা হয়। ইতিহাস মনে করে মানুষের প্রবৃত্তি ও ঘটনা পুনরাবৃত্তি ঘটে, তাই অতীতের শিক্ষা বর্তমানেও সমান প্রাসঙ্গিক ও জীবন্ত। সব মিলিয়ে হিস্ট্রি ও ইতিহাস একই ভিত্তিতে দাঁড়ালেও তাদের দৃষ্টিভঙ্গি, উপস্থাপনা ও অর্থে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হিস্ট্রি হলো অনুসন্ধান নির্ভর জ্ঞানচর্চা, আর ইতিহাস হলো সেই চর্চার সাংস্কৃতিক, মানবিক এবং বর্ণনামূলক প্রকাশ। তাই ইতিহাস জানা মানে শুধু অতীত জানা নয়, অতীতকে বোঝা, ব্যাখ্যা করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা ভালো করে নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।